হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদেরকে ও হেনরি রচিত অর্থাৎ উইলিয়াম সিডনি পটার রচিত জিমি ভ্যালেন্টাইন শর্ট স্টোরিটির কিছু অবধি পড়িয়েছিলাম। আমরা পেয়েছিলাম জিমি আর কি জেল থেকে ছাড়া পাওয়ার পর মাইক ডোনাল্ডের সাথে দেখা করে চাবিখাড়ি মাইক ডোনাল্ডের কাছে নিয়ে পরে নিজের কক্ষে যায় এবং কক্ষে যেয়ে পরে সে দেখে যে শেষ যেমনভাবে এই কক্ষটা রেখে গিয়েছিল সেরকমভাবেই আছে। তারপর সে তার চুরির জিনিসপত্র অর্থাৎ চোরদের দেখবে নির্দিষ্ট জিনিসপত্র থাকে, তো সেই চুরির জিনিসপত্র নিয়ে পরে বাইরে বেরিয়ে পড়ে এবং ম্যাকডোনাল্ডকে বলে যে আই অ্যাম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেট শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্যাজেল্ট হুইথ কোম্পানি, মানে এই কোম্পানিটা রিপ্রেজেন্টেশন করতে যাচ্ছে। তখন আর কি মাইক এটা শোনার পরে আর কি খুব উত্তেজিত হয়ে যায় এবং জিমিকে আর কি সেলজার অ্যান্ড মিল্ক আর কি একটা সফট পানীয় জাতীয় জিনিস তাকে আর কি খেতে দেয় এবং সেটা সে খায়। তারপর দেখো কী বলা আছে যে এ উইক আফটার অর্থাৎ এক সপ্তাহ পরে দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন অর্থাৎ ভ্যালেন্টাইনের ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরে, রিলিজ মানে হচ্ছে ছাড় পাওয়া বা ছাড়া পাওয়া। বলছে 9762টা আমরা আগে মনে করলে বুঝতে পারবো যে এটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের নাম্বার ছিল। কোথায় না, জেলখানায় থাকার সময় জিমি ভ্যালেন্টাইনের নাম্বার ছিল। আমরা জানি যে জেলখানায় যারা যারা থাকে, যে কয়েদিগুলো থাকে তাদের একটা একটা নির্দিষ্ট করে নাম্বার থাকে, তাহলে এটা জিমি ভ্যালেন্টাইনের আর কি নাম্বার ছিল। বলছে দেয়ার ওয়াজ এ নিট জব, বলছে সেখানে একটা পরিষ্কার ঘটনা ঘটেছিল। কি না পরিষ্কার ঘটনাটা কি? অফ সেফ বার্গেলারি ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা। বলছে কি রিচমন্ড ইন্ডিয়ানাতে বার্গেলারি মানে হচ্ছে সিঁধ কেটে চুরি, মানে কি একটা পরিষ্কারভাবে সিঁধ কেটে চুরি করার ঘটনা ঘটেছিল রিচমন্ড ইন্ডিয়ানায়। বলছে উইথ নো ক্লু টু দ্য অথার মানে হচ্ছে এখানে কি ক্রিমিনালের কথা বলা আছে, মানে যে চুরিটা করেছে সে কোনো ক্লু মানে কোনো প্রমাণ রেখে যায়নি। বলছে কোনো প্রমাণ ছাড়াই সে চুরিটা করেছিল। তারপরে দেখো কি বলা আছে, এ স্যাঙ্কড $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউর্ড মানে হচ্ছে সুরক্ষিত। বলছে এ স্যাঙ্কড বলছে নিতান্ত অপ্রতুল $800 ছিল সব যা সুরক্ষিত ছিল, মানে কি $800কে আর কি একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছিল, কিন্তু সেটা আর কি সিঁধ কেটে সে আর কি চুরি করতে পারেনি। হয়তো সিঁধ কেটে সিন্ধুকের ভিতরে তার ভিতরে একটা হয়তো কিছু ছিল, সেখানে আর কি সেটা চুরি করতে পারেনি, মানে কি $800ই যা হচ্ছে সুরক্ষিত ছিল সেই সিন্ধুকে। তারপরে দেখো কি বলা আছে, 2 উইকস আফটার অর্থাৎ 2 সপ্তাহ পরে দ্যাট এ পেটেন্ট মানে হচ্ছে ঠিক সেই রকম উপায়, পেটেন্ট মানে হচ্ছে সুকৌশলে, মানে আগের যে রিচমন্ড ইন্ডিয়ানাতে যেভাবে আর কি সিন্ধুকটা কাটা হয়েছিল ঠিক সেই রকমভাবে সিন্ধুকটা কেটে ইমপ্রুভ মানে হচ্ছে উন্নত, বার্গলার মানে হচ্ছে চোর, প্রুফ সেফ ইন এ লোগান স্পট ওয়াজ ওপেন্ড মানে কি লোগান স্পটের একটা জায়গায় যেখানে আর কি খুব উন্নত ধরনের একটা সিন্ধুক ছিল, কিন্তু সেটাও আর কি চোর কেমনভাবে কেটেছে দেখো বলা আছে। তারপরে ওয়াস ওপেন অর্থাৎ সেটা খোলা হয়েছিল বা সেটা আর কি কাটা হয়েছিল লাইক এ চিজ টু দ্য টিউন অফ $1,500। কি বলছে লাইক এ চিজ বলতে এখানে কি বোঝানো হয়েছে না একদম পানীয়ের মতো, মানে হচ্ছে সিন্ধুকটা একদম পানীয়ের মতো খুব সহজেই আর কি খোলা হয়েছিল। আর সেখানে কি পেয়েছিল না টিউন অফ $1,500 মানে $1,500 মুদ্রাকে সেখান থেকে পেয়েছিল। কারেন্সি মানে হচ্ছে সেই আমেরিকার যে ডলার সেটা রুপিসটাকে বলা হয় কারেন্সি। তারপর দেখো কি বলা আছে সিকিউরিটিস অ্যান্ড সিলভার আনটাচড, বলছে এবং রূপা সমেত অক্ষত অবস্থায়, মানে কি রূপাগুলোতে হাত দেয়নি, কিন্তু সেই যে সেখানে যে টাকাটা ছিল সেই টাকাটা আর কি চুরি হয়ে গেছে। তারপর দেখো কি বলা আছে দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট, বলছে এটা আর কি ইন্টারেস্ট জাগিয়েছিল, ইন্টারেস্ট মানে তার মনে উৎসাহ জাগিয়েছিল, কার মনে দ্য রোগ ক্যাচার্স বলতে এখানে কি ডিটেকটিভের কথা বলা আছে, মানে কি বা দমনকারী, এটি আর কি দুর্বৃত্ত দমনকারীদের আগ্রহী করতে শুরু করে, মানে কি এইরকমভাবে বারবার যে চুরিটা হচ্ছে ঠিক একই পদ্ধতিতে যেটা আর কি রোগ ক্যাচার যারা দুর্বৃত্তদের ধরে বা গ্রেফতার করে, মানে কি
তাদের আর কি একটা ইন্টারেস্ট জেগেছে যে এই চুরিগুলো একজনই করছে, তার জন্য তাদের মনে একটা আগ্রহ জাগে তাকে গ্রেপ্তার করার। তারপরে দেখো কি বলা আছে, দেন তারপরে অ্যান ওল্ড ফ্যাশনেটেড ব্যাংক, অর্থাৎ একটা পুরনো ধাঁচের তৈরি ব্যাংক। বলছে সেফ, সেফ মানে হচ্ছে ব্যাংকের সিন্ধুক থেকে ইন জেফ্রিসন সিটি, অর্থাৎ জেফ্রিসন সিটিতে একটা ব্যাংকের সিন্ধুক থেকে বিকেম অ্যাক্টিভ অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্রেটার অ্যান্ড এরাপশন অফ ব্যাংক নোটস। মানে কি, যে থ্রিউ আউট মানে বের করে নেওয়া, ইটস ক্রেটার, ক্রেটার মানে হচ্ছে গর্ত থেকে, মানে চোরেরা চুরি করার সময় সিন্ধুকে একটা গর্ত করে এবং তারপরে সিন্ধুকের আর কি লকটা ভাঙে। বলছে সেই গর্ত থেকে এরাপশন মানে গর্ত বা ফাটল থেকে সেই টাকাগুলি আর কি বের করে নেয়। কত টাকা বের করেছিল না, নোটস অ্যামাউন্টিং টু $5,000। বলছে প্রায় 5,000 পরিমাণ ডলার ব্যাংকের নোট আর কি সেখান থেকে বার করে নেয়। মানে কি চোর আর কি চুরি করে সেই ফুটো থেকে প্রায় 5,000 পরিমাণ অর্থাৎ $5,000 ব্যাংক নোট বার করে নেয়। তারপরে দেখো কি বলা আছে, দ্য লজেস ওয়ের হাই এনাফ। লজেস মানে হচ্ছে ক্ষতির পরিমাণ। বলছে এই যে চুরিটা হয়েছে এই চুরিটার ক্ষতির পরিমাণটা যথেষ্ট বেশি ছিল। তার জন্য কি হয়েছে না, টু ব্রিং দ্য ম্যাটার আপ ইনটু ব্রেন ফ্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। মানে ব্রেন ফ্রাইসেসকে না একজন ফেমাস ডিটেকটিভ, মানে যে আর কি চুরিদারি সম্পর্কে আর কি ইনভেস্টিগেট করে, তাহলে ব্রেন ফ্রাইসেসের কাছে এটা যাওয়ার জন্য বা ব্রেন ফ্রাইসেসের কাজের শ্রেণীতে তুলে আনার জন্য এর ক্ষতির পরিমাণটা যথেষ্ট ছিল। মানে এই যে চুরিটা হয়েছে এই চুরির ক্ষতির পরিমাণ পরপর দেখো 2-3টে চুরি হলো, তাহলে সেই চুরির যে ক্ষতির পরিমাণগুলো বারবার একইভাবে চুরি হচ্ছে, তাহলে কি ব্রেন ফ্রাইসেসের এটা কিন্তু কাজের শ্রেণীতে আনার জন্য এটা যথেষ্ট ছিল। মানে ব্রেন ফ্রাইসিস এটা নিয়ে ইনভেস্টিগেট করবে। তারপর দেখো কি বলা আছে, বাই কম্পেয়ারিং, অর্থাৎ তুলনা করতে গেলে নোটস বা কম্পেয়ারিং নোটস, বলছে নোটের তুলনা করে এ রিমার্কেবল সিমিলারিটিস। বলছে যথেষ্ট একটা কি সিমিলারিটি মানে কি একটা মিল রয়েছে ইন দ্য মেথড অফ বার্গেলারিস। বার্গেলারিস মানে এই যে চুরি বা সিন্ধুক কেটে যে চুরি, সেই চুরি করার পদ্ধতি, মেথডস মানে হচ্ছে পদ্ধতিতে একটা সিমিলারিটি রয়েছে। মানে কি যে এই চুরিগুলো করছে সে হয় একজনই আর কি এই সিন্ধুক কেটে চুরি করছে। তার জন্য বলছে যে এই যে চুরিটা হয়েছে এই চুরিটার পদ্ধতিটা কতকটা প্রায় একই বা তাদের মধ্যে সিমিলারিটি রয়েছে, মিল রয়েছে। ওয়াজ নোটিসড মানে কি নোটের তুলনা করে চুরির পদ্ধতিগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য মিল লক্ষ্য করা গেল। মানে কি যে চুরিগুলো হয়েছে সেই চুরিগুলোর একটা উল্লেখযোগ্য মিল পাওয়া গেল। তারপরে দেখো কি বলা আছে, বেন ফ্রাইস ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা। দ্য সিনস মানে হচ্ছে এই দৃশ্যগুলি অফ রবারিস। রবারিস মানে হচ্ছে ছিনতাই করার। মানে কি বেন ফ্রাইসে সেই ছিনতাই করার দৃশ্যগুলির তদন্ত করেন। অ্যান্ড ওয়াজ হার্ড মানে হচ্ছে শোনা গিয়েছিল কি না, টু রিমার্ক। রিমার্ক মানে হচ্ছে মন্তব্য করতে। বলছে এবং মন্তব্য করতে শোনা গিয়েছিল, কি শোনা গিয়েছিল, দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন অটোগ্রাফ। বলছে এটা ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইনের স্বহস্তাক্ষর। মানে কি এটা জিমি ভ্যালেন্টাইনেরই কাজ, জিমি ভ্যালেন্টাইন ছাড়া এই কাজগুলো এত নিখুঁতভাবে কেউ করতে পারে না। এটাই আর কি বেন ফ্রাইস আর কি তদন্ত করে বলেছিল। মানে কি এটা আর কি একটা আন্দাজ করে বলেছিল। বেন ফ্রাইস হয়তো অনেকদিন জিমি ভ্যালেন্টাইনের সাথে পরিচয় আছে বা তার কাজের সঙ্গে পরিচিত আছে, তাই এই কথাটা বলতে পেরেছে। তারপর দেখো কি বলছে, হি রিজিউমড বিজনেস। রিজিউমড মানে কি, রিজিউম মানে হচ্ছে পুনর্ভাবে চালু করা। বলছে সে আবার ব্যবসা শুরু করেছে। মানে আগে তো চলছিল তার ব্যবসা, কিন্তু কিছুদিন জেলে যাওয়ার পরে তার ব্যবসা বন্ধ হয়ে যায়। তার জন্য বলছে বেন ফ্রাইস বলছে সে আবার পুনর্ভাবে ব্যবসা শুরু করেছে। তারপরে দেখো কি বলেছে, বলছে লুক অ্যাট দ্যাট, দেখো দ্য কম্বিনেশন নব। কম্বিনেশন নব বলতে দেরাজ বা সিন্ধুক ইত্যাদির গোল হাতল। বলছে সিন্ধুক বা দেরাজের গোল হাতলটার দিকে একবার তাকান, কেমনভাবে এটা কাটা হয়েছে। মানে কি এটা যে একজনেই কেটেছে সেটা আর কি বিভিন্ন আর কি সিন্ধুক বা দেরাজের হাতলগুলি আছে সেই হাতলগুলি দিয়ে পরে দেখানো হচ্ছে। বলছে এগুলো দেখো কেমনভাবে কাটা হয়েছে, কেমনভাবে দেখো একটা দেখো এখানে না মেটাফোর ইউজ করেছে। কি বলছে, বলছে জার্ক আউট। জার্ক আউট মানে হচ্ছে ঝাঁকুনি দেওয়া। বলছে ঝাঁকুনি দিয়ে পরে অ্যাজ ইজি
অ্যাজ পুলিং আউট। জার্ক মানে হচ্ছে ঝাঁকুনি, আউট মানে হচ্ছে তোলা। বলছে ঝাঁকুনি দিয়ে তোলা হয়েছে অ্যাজ ইজি অ্যাজ পুলিং অফ এ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার। বলছে যেমনভাবে একটা মূলোকে আর কি ভেজা আবহাওয়াতে উপরে টেনে তোলা হয় বা ঝাঁকুনি দিয়ে তোলা হয়, সেই রকমভাবে একটা সিন্ধুককে আর কি ঝাঁকুনি দিয়ে পরে ভাঙা হয়েছে। এত সহজভাবে ভেঙেছে চোর। তারপরে দেখো কি বলা আছে, হিজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। ক্ল্যাম্পস বলতে কি বলা আছে, এক প্রকারের যন্ত্র। বলছে হিজ গট, বলছে তার কাছে একটা যন্ত্র আছে, দ্য অনলি ক্ল্যাম্পস। অনলি ক্ল্যাম্পস মানে হচ্ছে, অনলি মানে হচ্ছে একমাত্র, ক্ল্যাম্পস এক প্রকারের যন্ত্র। বলছে তার কাছে একমাত্র এমন যন্ত্র আছে বা এমন যন্ত্র রয়েছে দ্যাট ক্যান ডু ইট, মানে কি যে যন্ত্রটা দিয়ে এত সহজভাবে সিন্ধুকটিকে আর কি কেটে ফেলতে পারেন বা সিন্ধুকের সিকিউরিটি মানে কি সিন্ধুকের যে তালাটা আছে সেটা আর কি ভেঙে ফেলতে পারে। তারপর দেখো কি বলা আছে, অ্যান্ড লুক, এবং দেখো, হাউ ক্লিন, কি পরিষ্কারভাবে, দোজ টামলার্স, বলছে সেই অংশটি, টামলার্স বলতে এখানে পার্টস বলা আছে, বলছে সিন্ধুকের সেই অংশটি ওয়ের পাঞ্চ আউট। পাঞ্চ আউট মানে হচ্ছে বের করা বা উগড়ে ফেলা। কিভাবে সেই সিন্ধুকের সেই অংশটি বের করা হয়েছে বা উগড়ে ফেলা হয়েছে। তারপর দেখো কি বলছে, জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। বলছে জিমিকে কখনোই একটির বেশি ছিদ্র করতে হয়নি, মানে কি অনেক চোর আছে দেখবে এতটা এক্সপার্ট নয়, তার জন্য তাদেরকে আর কি একটা ছিদ্র বা দুটো ছিদ্র করে পরে সেই আর কি লকটাকে ভাঙতে হয়। কিন্তু জিমি এতটাই পারদর্শী এই কাজে বা চুরি করার কাজে, তাকে একটার বেশি ছিদ্র কোনোদিনও করতে হয় নাই। তার জন্য আর কি বেন ফ্রাইস বলছে এটা জিমিরই কাজ। এটা আর কি মনে মনে আর কি জিমিকেই সে সন্দেহ করছে। তারপর দেখো কি বলা আছে, ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। বলছে হ্যাঁ, আই গেস আমি অনুমান করতে পারছি, আই ওয়ান্ট আমি চাই মিস্টার ভ্যালেন্টাইন, মিস্টার ভ্যালেন্টাইনকে, মানে কি বলছে আমার কাছে মিস্টার ভ্যালেন্টাইনকে নিয়ে এসো বা ধরে নিয়ে এসো, আমি বলে দেব যে বা আমি প্রমাণ দিয়ে দেবো যে এটা ভ্যালেন্টাইনেরই কাজ বা জিমি ভ্যালেন্টাইনেরই কাজ। তারপরে দেখো কি বলা আছে, হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম। বিট বলতে কি রোবারি, বলছে সে তার চুরির কাজটিকে, এটা জিমি ভ্যালেন্টাইন তার চুরির কাজটি বা যে চোর এই যে পরপর তিনটা সিন্ধুক কেটে চুরি করেছে, সে তার চুরির কাজটি পরের বারও করবে। কখন না, উইদাউট এনি শর্ট টাইম, বলছে খুব শীঘ্রই তার পরের চুরির কাজটি করবে। মানে কি এটা ব্রেন ফ্রাইস আর কি অনুমান করে বলছে যে এতগুলি চুরি হয়েছে, তাহলে এর পরেও নিশ্চয়ই আরেকটা চুরি হবে, তার জন্য বলছে পরের বারও দেখো চুরি হবে। কিভাবে না, অর এলিমেন্টারি ফুলিশনেস, বলছে কোনো বকামি ছাড়াই স্বল্পকালের মধ্যে মানে খুব শীঘ্রই আবার দেখো একটা চুরি হবে। মানে কি নিট অ্যান্ড ক্লিনভাবে ব্রেন ফ্রাইস বলছে যে চুরিগুলো করছে সে আর কি নিট অ্যান্ড ক্লিনভাবে পরের বারে দেখো চুরিটা করবে, আর সেই চুরিটা খুব শীঘ্রই হবে। এখানে ব্রেন ফ্রাইস কি, ব্রেন ফ্রাইস আর কি জিমিকেই অনুমান করছে, কারণ জিমির সাথে ব্রেন ফ্রাইসের অনেক দিন আর কি চেনা পরিচয় আছে। তাহলে সে জিমির যে কিভাবে চুরি করে সেই চুরি করার পদ্ধতিটা ব্রেন ফ্রাইস হয়তো জানে, তাই দেখো এগুলি আর কি বলেছে। তাহলে কি ব্রেন ফ্রাইস এরপর অপেক্ষা করছে, এরপর দেখো জিমির আর কি পিছনে পিছনে ধেয়ে যাবে। তাহলে এর পরের দিন আমরা এরপর থেকে পড়ব। তাহলে আশা করি স্টুডেন্ট তোমরা এতদূর অবধি বুঝতে পারলে। সো বাই বাই স্টুডেন্ট, সি ইউ soon in my next video.